রাজাকার ইস্যুতে এবার ভারতের রাজনীতিতেও চলছে পাল্টাপাল্টি আক্রমণ। বিজেপি নেতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গের মধ্যে এ নিয়ে তুমুল বিরোধ চলছে। এতে যোগ দিয়েছেন আরও বেশ কয়েকজন প্রভাবশালী ভারতীয় রাজনীতিবিদ। কিন্তু দেশটিতে হঠাৎ রাজাকার নিয়ে কেন এমন দ্বন্দ্ব শুরু হলো, আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। जिस हैदराबाद के निजाम के रजाकारों ने आपकी बहन को, आपके परिवार के सदस्यों को जलाया था, इस सच्चाई को देश और दुनिया के सामने रखिए। और आज तुम हमको सिखाते हो बटेंगे तो कटेंगे, एक हो तो सेफ हो। अब सेफ नहीं है देश। ভারতের রাজনীতিতে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরোধ দীর্ঘদিনের। দল দুটির নেতারাও প্রায় সময় একে অপরের দিকে নানা আক্রমণাত্মক মন্তব্য করে থাকেন, যার প্রভাব দেখা যায় মাঠের কর্মীদের মাঝেও। ঘটে সংঘর্ষের ঘটনা। এবার দেশটিতে রাজাকার ইস্যুতে রীতিমতো উত্তেজনা চলছে, যার শুরু হয় ভারতের ক্ষমতাসীন এক বিজেপি নেতার মন্তব্যকে ঘিরে। এ নিয়ে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারাও। এই মাটি বিজেপির কাছে মেরুদণ্ড বিক্রি করবে না। এটা উত্তরপ্রদেশ, গুজরাট নয়, এটা বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুলের বাংলা। ভারত সরকারকে বলি, আমাদের তাড়াবার দরকার নেই, আমরা দেশের লোক। আমায় যদি বলে মমতা ব্যানার্জি তুমি কুইট ইন্ডিয়া, আমি যাব না, কারণ আমি এই দেশের মাটিতে জন্মেছি। আর তুমি বিজেপি, তুমি দেশের মানুষকে ভালোবাসো না, তাই তোমাকে ইন্ডিয়াতেই ফিরে আসতে হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, বিজেপি নেতা ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গের মধ্যে এই বিরোধ চলছে। পরে এতে যোগ দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী প্রিয়ঙ্কা খাড়গে সহ বেশ কয়েকজন নেতা। नेहरू जी के चेले हैं, गांधी जी के चेले हैं, ये देश को बनाने वाले लोग हैं और तुम देश को बिगाड़ने वाले लोग हो। যার শুরু সম্প্রতি মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে গিয়ে আদিত্যনাথ সাবেক হায়দ্রাবাদ রাজ্যের রাজাকার মিলিশিয়ার প্রসঙ্গ তুলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপর আক্রমণাত্মক মন্তব্য করেন। তিনি বলেন, খাড়গে নিজের মা ও বোনের মৃত্যু নিয়ে কিছু বলেন না, কারণ তারা রাজাকারদের আক্রমণে প্রাণ হারিয়েছিলেন। आपकी पूज्य माता को, आपकी बहन को, आपके परिवार के सदस्यों को जलाया था, इस सच्चाई को देश और दुनिया के सामने रखिए। বিজেপি নেতা ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মুসলিম ভোট হারানোর ভয়ে রাজাকার ইস্যুতে কথা বলেন না, কিন্তু রাজ্যের মানুষ এসব চালাকি বুঝে। श्री मल्लिकार्जुन खड़गे जी अनावश्यक रूप से मेरे ऊपर लाल पीले हो रहे हैं, गुस्से में हैं। खड़गे जी, मेरे ऊपर गुस्सा मत करिए, मैं तो आपकी उम्र का सम्मान करता हूं। যোগীর এমন আক্রমণের পর দলটির প্রধানের ছেলে কংগ্রেস নেতা প্রিয়ঙ্কা খাড়গেও ছেড়ে কথা বলেননি। তিনি বলেন, তার বাবা কখনো রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য ব্যক্তিগত ট্র্যাজেডি ব্যবহার করেননি এবং কখনোই ভিকটিম কার্ড খোলার চেষ্টা করেননি। বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, মল্লিকার্জুন খাড়গে সবসময় তার মর্যাদা বজায় রেখে রাজনীতি করেছেন এবং কখনোই ব্যক্তিগত ট্র্যাজেডি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেননি। কর্ণাটকের এই মন্ত্রী বলেন, খাড়গে পরিবার রাজাকারদের নির্যাতনের শিকার হয়েছিল, পুরো মুসলিম সম্প্রদায় তো এসব করেনি। প্রতিটি সম্প্রদায়ের কিছু খারাপ মানুষ থাকে যারা ভুল কাজ করে, কিন্তু কিছু মানুষের দোষ পুরো সম্প্রদায়কে চাপিয়ে দেয়া উচিত নয়। 82 বছর বয়সী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মূল্যবোধ এবং সংবিধান রক্ষার জন্য অবিরাম লড়াই করেছেন দাবি করে প্রিয়ঙ্কা বলেন, তাদের পরিবার সাহসিকতার সঙ্গে দেশ ও জনগণের জন্য সব করেছেন। এর আগে 82 বছর বয়সী মল্লিকার্জুন খাড়গে বিজেপি নেতার বাটেঙ্গে তো কাটেঙ্গে মন্তব্য নিয়ে জবাব দিয়েছিলেন। যোগী আদিত্যনাথের কথা টেনে সে সময় কংগ্রেস প্রধান বলেন, অনেক রাজনৈতিক নেতা সাধুর ছদ্মবেশে থাকেন এবং পরে রাজনীতি করতে আসেন। বনে যান মুখ্যমন্ত্রীও,
তারা গেরুয়া কাপড় পরেন, কিন্তু মাথায় তাদের চুল থাকে না। और आज तुम हमको सिखाते हो बटेंगे तो कटेंगे, एक हो तो सेफ हो। अब सेफ नहीं है देश। শাহাদাত রিফাত, ATN নিউজ।